কন্ট্রোলার এইটা কি ইএন অ্যানালগ সিগন্যাল। তার মানে কি তিনটা জিনিস কিন্তু এক সুতায় গাঁথা, একই লাইন এর সাথে সংযুক্ত হইতেছে, কিন্তু তিনটা তিন জায়গায়। একটা হলো কি আইসি ভিতর, একটা হলো আইসি থেকে একটা লাইন আসছে কানেক্টরের সাথে সংযুক্ত হয়েছে, আরেকটা হলো যখন ডিসপ্লে লাগাইতেছি তখন সে সিগন্যাল থেকে সিগন্যাল হয়ে সে কানেক্ট হয়ে যেতেছে। এখন আরেকটা জিনিস আপনাদের বোঝা দরকার আছে, এই যে এসডব্লিউ সুইচিং ভোল্টেজ, এই যে এখানে কত 4.2, এখানে 4.2, এখানে কত 4.2। যদি কোনো ভোল্টেজ, আমার কথা বুঝেন, যদি কোনো ভোল্টেজ একটা আইসিতে ইনপুট হয়, তারপরে সেই ভোল্টেজটা আবার বের হয়ে আবার একই আইসিতে ইনপুট হয়, তাহলে সেটাই হচ্ছে সুইচিং ভোল্টেজ। যদি কোনো ভোল্টেজ, যেমন এখানে একটা ভোল্টেজ কি হইছে, ইন হইছে না, ইন হওয়ার পরে কি হইছে, এই ভোল্টেজটা আবার ঘুরে কি হইছে, সুইচিং এ গেছে, আরেকটা পয়েন্টে ঢুকছে একই আইসি, তখন সেই সুইচটাকে বলতেছে হলো সেই আইসির সুইচিং ভোল্টেজের পয়েন্ট। একই ভোল্টেজ যদি বের হয় দ্বিতীয়বার একই আইসিতে ইনপুট হয়, সেটাই হলো সুইচিং ভোল্টেজ। সোজা কথা যেটা। আর সুইচিং ভোল্টেজ তো ততক্ষণ কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সিপিইউ তাকে সিগন্যাল না দেয়, ঠিক কি না? সিপিইউ যখন সিগন্যাল দিল তখন সে কি করলো, এখানে সিগন্যাল দিছে, তখন সে এইখান থেকে সুইচিং এ বুস্ট হয়ে সে আইসির ভিতরে বিন না বুস্ট হয়ে সে আবার আইসি আরেকটা স্থানে যায় স্টপ হইছে। ঢোকার পরে সে কি করছে, এখান থেকে তো আমাদের এখানে কত আছে ভোল্টেজ, এখানে আছে 20 4.2, ডায়োডের আগে আমাদের কত পাবো 4.2, আর আমাদের বুস্টিং ভোল্টেজ কত 15 প্লাস। সবসময় মনে রাখতে হবে যে আমাদের বুস্টিং ভোল্টেজ হলো 15 প্লাস। এখন বলবেন স্যার 15 প্লাস তাহলে এখানে কিভাবে হইতাছে, এখানে এই যে ক্যাথোডের লাইন, এটা একটা ক্যাথোডের লাইন, এটা একটা ক্যাথোডের লাইন, ঠিক আছে? তা আমাদের ওই যে অ্যানোডের লাইনটা এখান থেকে ঢুকে কিছে একটা এখানে গেছে এক স্যার একটা লাইনই দুই ভাগে ভাগ করে দিয়েছে। স্যার বুস্ট কয়েলের পরে আমরা ভোল্টেজটা পাবো না 15 ভোল্ট প্লাস? কেন পাবো না, এটা এখানে যে ভোল্টেজটা হইতেছে এটা হলো জেনারেট হইতেছে, অসিলেট হয়ে, এটা পিওর ডিসি না। জি স্যার। পিওর ডিসি থাকে না, পিওর ডিসি করে কে, ডায়োড। এখান থেকে 15 ভোল্টেজ ঠিকই আছে, 15 ভোল্টেজ শো হবে না, কারণ কি আমাদের মাল্টিমিটারে পরিমাপের জন্য দরকার পিওর ভোল্টেজ। পিওর কি ডিসি ভোল্টেজ। কিন্তু এখানে পিওর ভোল্টেজ থাকে না, যার কারণে এখানে 15 ভোল্ট আমরা পাবো না, এখানে আমরা 4.2 পাবো। 15 প্লাস ভোল্টেজ পাবো কোথায়, ডায়োডের পরে, সেটাকে পিওর ডিসি করে সে বাইর করবে। আচ্ছা, কার মাধ্যমে বাইর করবে, আইসি তাকে প্রেরণ করবে, আইসি তার সুইচিং করবে স্যার, জেনারেট হয়ে এই বুস্ট হয়ে আইসি ডাইরেক্টলি মাথায় পাঠাবে। আমি বর্ণিয়তে দেখাই দিই, আপনি দেখাছিলেন সকালে দেখাই দিব, সমস্যা নেই, দেখেন ডাইরেক্ট দেখা দিতেছে। হওয়ার পরে কি হলো, সে এইখান থেকে যায় অ্যানোডে ঢুকলো, তাহলে 1 2 3 4 5 পাঁচটা লাইন। আজকে আমরা আরো গ্রাফিক্সের 17টা লাইন নিয়ে কথা বলবো। টোটাল কথা 20টা 40টা কানেক্টরের লাইন, তাহলে 17 34টা লাইন। যে কয়টা লাইন হোক, এই লাইনগুলি সম্বন্ধে আমরা এই যে আগামী 3 দিনের মধ্যে, আজকে গতকালকে আজকে এবং আগামীকাল টাচের ক্লাস করার পর ডিসপ্লে প্রত্যেকটা লাইনের নাম এবং কিভাবে পরিমাপ করব প্রত্যেকটা আমরা হিসাব দেব। লাইনগুলি মাপা শিখছি তো নাকি, কারণ আবার একটু দেখা দিতেছি। এই দেখেন, এটা কি ভিপিএস ভোল্টেজ, এই যে ভিপিএস ভোল্টেজ, এখানে ক্যাপাসিটর হয়ে একটা কয়েল হয়ে ক্যাপাসিটর হয়ে এই যে এখানে থেকে এই যে এটা বুস্ট হয়ে এখানে ঢুকছে, এটা হলো ভিই
ভোল্টেজ ইন লাইন। এটা আবার ঘুরে কি হইছে, ঘুরে আসে এই যে সুইচিং এ ঢুকছে, ঢুকছে। যখন এটা বুস্ট হইছে, এই এখান থেকে সুইচিং থেকে বাইরেছে, এটা হলো আমার বুস্ট কয়েল। এটা কিন্তু আমার বুস্ট কয়েল না। আমার বুস্ট কয়েল কোনটা? এইটা। এই যে বুস্ট কয়েলে এখান থেকে বাইরেছে, যখন সুইচ হইছে তখন এটা এখান থেকে বাইরে বুস্ট হয়ে আবার এই আইসি তে ঢুকছে, ঢুকছে। দেখেন তো এখান থেকে এই যে সুইচিং এর এই ভোল্টেজটা যেটা দেখাইছিল আমার ডায়োডের কাছে গেছে এখানে, কিন্তু এটা কিন্তু এখান থেকে বের হয়নি, হইছে? এটা এখানে যায়, এটা পিওর জেনারেট হয়েছে, জেনারেট হয়ে এই আইসি বুস্টের এখান থেকে এখানে ঢুকছে। ঢোকার পরে এই দেখেন এটা কি অ্যানোড লাইন, এই যে অ্যানোড দেখছেন, ডায়োডের এই পাশে পাইছি। তাহলে আমার এই পাশে তো 4.2 পাবো নাকি? বুস্ট হওয়ার পরে এখানে আইসি প্রেরণ করতেছে ডায়োডের মাথা কত 50 প্লাস ভোল্টেজ। তখন আমি এখান থেকে অ্যানোডের এখানে পাই, এই যে সুন্দর কোথায় এটা চলে গেছে, আরে কানেক্টরে এই ক্যাপাসিটরে কানেক্টর। এবার লাইন করে, আর মেইন কথা কি জানেন, আমাদের লাইট সেকশনে নষ্ট হবে হলো এই যে লাইট সেকশন নষ্ট হবে এই যে বুস্ট কয়েল আর ডায়োড আর মাঝে মাঝে আর লাইট এসি। কয়েল তো পরিমাপ করতে আমরা জানি না, কয়েল কিভাবে পরিমাপ করে? দুই পাশে ধরলে তো বিট দিবে। লাইট সেকশন নিয়ে তো মনে হয় কারণ কনফিউশন আছে। একটা প্রশ্ন ছিল, আজকে আরো মাইপে প্র্যাকটিক্যালি হয়ে যাবে। স্যার মাইপে কালকে সকালের শিফটের সাথে একটা প্রশ্ন ছিল। বলেন। ওই ভিভো Y20 এর মধ্যে ডায়োড হয়ে গেছে, বাট স্যার বলছিল সুইচিং হয়ে যায়, হ্যাঁ। কিন্তু ওদেরকে বুঝাইছে যে অ্যানোড হয়ে যাবে, সুইচ হবে না এখানে। ওই সুইচ হবে না। এটা সকালে শিফটে বললো। পিছনের পর ওই যে এক্সট্রা বোর্ড আমি যখন Y20 তে একটা ছবি দেখাচ্ছে আর কি। বলি ভিভো কি Y20 কে স্যার এটা কেডা হ্যাঁ যেটা করলে এই চার্জিং পাওয়ার পাই করতে হ্যাঁ হ্যালো এটা জবাব করতে নেন এটা স্যার। এই হ্যাঁ স্যার এই যে এইটা হচ্ছে ইন বিল দিয়েছি। তারপরে কয়েল দিয়ে যেটা এটার ভিতরে ঢুকতেছে এটা কেডা আমি বলছি সুইচিং, কিন্তু ওরা বলছে সুইচিং হয় নাকি যায় না। আপনি বলছেন নাকি ওরা দিবেন ডিরেক্টলি ডাবল। কেউ আপনাকে বলছে, স্যার না, স্যার নাকি এটাই বুঝেছিল। ওরে বাদ দেন সিরিয়াল থেকে। না স্যার মালিক থেকে মাথায় নিয়ে উল্টা ভাই ভাই অভিজ্ঞ কে? উনি অভিজ্ঞ না স্যার অভিজ্ঞ? তার তাহলে- বুঝতে বলেছে। তার বুঝতে কে সে বলছে? একসাথে বললে এখন ক্লিয়ার হয়েছেন আপনি? না সবারই না, এটা হইতেই পারে না স্যার তো আমাদের কাছে বলছে না হ্যাঁ স্যার বলছে। এটা কি হ্যাঁ হ্যাঁ আমি পুরোটা আপনি যেভাবে এখন বলছেন আমি এইভাবেই বলছি, উপরেরটা বললে এটা সুইচ, এটা অ্যানোড হয়ে তাহলে আপনি তাকে বললেন যে স্যারের কাছ থেকে যা শুনবো তার সাথে সাথে ক্লিয়ার করে দেন। তোমার কনফিউশন করছো এই তো ওকে হ্যাঁ এগুলো ছবি তুলছেন না এটা না স্যার না